ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উত্তাল ঘুঙ্গুর আতাল বস্তির দাসপাড়া এলাকা। বর্তমান সরকার ভূ মাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন সময় কড়া পদক্ষেপ গ্রহণ করলেও গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় আজও সক্রিয় রয়েছে মাফিয়ারা। তার এক জ্বলন্ত উদাহরণ শহরতলির মেহেরপুর এলাকায় প্রকাশ্যে উঠে এসেছে। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ করাকে নিয়ে রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে অনেক মানুষ আহত হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা তুলে ধরতে গিয়ে মেহেরপুর আতাল বস্তির দাসপাড়া এলাকার বাসিন্দা শোভা দাস সংবাদ মাধ্যমকে জানান, ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য গত ৩-৪ দিন ধরে কাজ চলছিল। রবিবার ১০-১৫ জনের একটি দল হঠাৎ শোভা দাসের পরিবারের ওপর আক্রমণ চালায়। লাঠি সহ ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করা হয় পরিবারের সদস্যদের। পরিস্থিতি বেগতিক দেখে পিতা আটকাতে গেলে দলটি তাকেও মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। শোভা দাসের বক্তব্য, প্রীতম দাস, বিজু দাস, জীবন দাস, গায়ত্রী দাস, পাপ্পি দাস ও নিবন দাস সহ আরো অনেকে তার স্বামী এবং মেয়ের ওপর চড়াও হয়ে আক্রমণ করে। এদিকে এই ঘটনায় দুজনকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করে শিলচরে চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোভার পরিবারের ওপর হওয়া ঘটনার মুখ্য অভিযুক্ত প্রীতম দাস বলেন, এই হামলার সঙ্গে অভিযুক্ত প্রীতম দাস বলেন, ভূ মাফিয়াদের অভিযোগ শোভার। অভিযুক্ত প্রীতম আগেও অনেক অসহায় মানুষের জমি জবরদখল করে অন্যত্র বিক্রি করেছে। শোভা দাস নিজে একথা জানিয়েছেন। ভূ মাফিয়াদের হঠাৎ এই দলবদ্ধ আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন শোভা দাস সহ গোটা পরিবার। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে। জমির দালালি সহ এলাকার দাদাগিরির মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী প্রীতম দাস সহ তার সঙ্গে জড়িত অভিযুক্তদের অতি সত্বর গ্রেপ্তার করার পাশাপাশি তাদের আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন অসহায় শোভা দাস। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। স্যার, আমার তো বাউন্ডারি ওয়ালের লেগে মিস্ত্রিয়া কাজ করে আজ ৩-৪ দিন থেকে বাউন্ডারি ওয়াল হচ্ছে। আমরা ওয়াল দিয়া মানে খুঁটি দিয়া টাই বানানি হয়ে গেছে। এর মধ্যে আজকে তারা আইছে, প্রথম একজন আইছে, এরপরে আরো 10 থেকে 15 জন। প্রীতম দাস আমার মেয়েরে মারছে, মারিয়া আমার মেয়ের মাথা ফাটাই লিছে। আমরা আটকানিত গেছিলাম তার বাবারে মারাও। তার বাবারে আইয়া হে দৌড়াইয়া লাঠি লই আইছে, আইয়া তার বাবারে মারছে। মারতে আমরা গিয়ে আটকাইয়া তারে জাপাইয়া ধরছি। হ্যাঁ, ধরি আমরা ফালাইয়া আমার মেয়ের মাথার বাড়ি মারছে, আমার মাথার বাড়ি মারছে, মারিয়া তার বাবারে ফালাইয়া মারছে। হ্যাঁ, এরপরে বিজু দাসে মারছে, নিবন দাসে মারছে, গায়ত্রী দাসে আইয়া মারছে। ওই তো তারা একজন এগুলা তো আমরা তো দাদিয়া কাম করাতে আসলাম। এখন তো স্বামী সিরিয়াস, মেয়ে সিরিয়াস, মেয়ের মাথা ফাটাইয়া রক্ত পড়ে, আমরা বুঝতে পারি না। মেয়ের লগে লগে মেয়ে পিটিয়ে পড়ে গেছি। আমরা চাই এই যে প্রীতম দাস এটা হচ্ছে ভূ মাফিয়া। হ্যাঁ, এটা জমিনের দালালি করো। কয়দিন পরে অন্য জমিন লইলা, অন্য বিক্রি করলা, অন্য কথা করলা। তারা খালো ওইটাই ব্যবসা আর দাদাগিরি করেন তারা। দাবি চাই যে মানে এই যে এইটা জমি নিয়ে যেটা যে আজকে ঝগড়াঝাটি হয়েছে, আজকে যে মারামারি হয়েছে, যে আমি ওটাই চাই যে এটা যাতে মানে আমি মীমাংসা করতে চাই। আমি এটা লইয়া আর ঝগড়া করতে চাই না। আজকে আমার দেখুন, আজকে আমার শ্বশুরের এই অবস্থা, আমার ননদের এই অবস্থা। আর আরেকদিন আজকে যদি আমরা বাসায় থাকতাম, আমার বাচ্চা একটা ছোট আছে, আমার জালের একটা বাচ্চা ছোট আছে, আজকে যদি আমরা যদি যেতাম ঝগড়াটা মানিতে, আজকে আমরা উপরে পড়লো, আমার বাচ্চার উপরে পড়লো। হ্যাঁ, এটা চাই যে আজকে আমরা মানে আমি চাই যে আমার এটা তারা শাস্তি চাই, তারা শাস্তি চাই। প্রীতম দাস এটার শাস্তি চাই আর গায়ত্রী দাসের শাস্তি চাই। আমি আজকে আমার হাজবেন্ড একলা, আমার হাজবেন্ড একলা। আজকে আমার শ্বশুর ননদের ট্রিটমেন্ট করে, কেউ নাই এখন ট্রিটমেন্ট করানি। আমার হাজবেন্ডের আন্তাজি আমার হাজবেন্ডের উপরে FIR লেখে আমার হাজবেন্ডের থানাত নিয়ে রাখি দিছে। এখন আমার শ্বশুর আর আমার ননদের এখন কে ট্রিটমেন্ট করতো, কেউ নাই। আমার বাসুর এখন আইছে না, আমার বাসুরও এখনো নিবিয়াত থেকে আই রাখে এখন ট্রিটমেন্ট করতো। তারা এই সিরিয়াস অবস্থার মধ্যে কে এখন ট্রিটমেন্ট করতো, দৌড়াদৌড়ি করার কেউ নাই। এখন আন্তাজি আমার মিশামিশি আমার হাজবেন্ডের উপরে কেস দিয়ে রাখি দিছে, থানাত নিয়ে বয়া রাখি দিছে। আমি মাত্র থানার থেকে আইছি, আমার হাজবেন্ড এখনো বন্ধ ছাড়ছে না। আজকে আমার যে শ্বশুর আর আমার ননদ পরে তখন তারা রেখে দেখবো, তারা রেখে ট্রিটমেন্ট করাইতো এখন।